কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে রাজধানীতে আবারও তৈরি হয়েছে নৈরাজ্য। মূল্য বেঁধে দেওয়ার পরও ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ ফুট আকারের বড় গরুর চামড়া। এতে ক্ষোভ জানায় মৌসুমি ব্যবসায়ী, ফরিয়া ও মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা বলছেন চামড়ার বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। আর বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন নেতারা জানালেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় সেই দামে চামড়া কিনতে পারছে না ট্যানারি মালিকরা। আঞ্জাম খালেকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এভাবেই ভ্যান, রিকশা সহ বিভিন্ন যানবাহনে করে চামড়া নিয়ে ঈদের দিন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আসেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। সকাল থেকেই চামড়ার দাম নিয়ে সবার মধ্যেই ছিল অসন্তোষ। বেলা বাড়ার সাথে মৌসুমি ব্যবসায়ী, মাদ্রাসা কর্তৃপক্ষ সবার মধ্যেই বাড়তে থাকে হতাশা। কোরবানির পশুর বড় আকারের এক একটি চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭০০ থেকে ৮০০ টাকায়। বিক্রেতাদের মতে ন্যায্য দাম হওয়া উচিত ১০০০ টাকার উপরে। এবছর একটু আশা বেশি ছিল, সরকার যেরকমটা নির্ধারণ করেছিলেন, কিন্তু আসলে ওরকম আশানুরূপ যতটুকু আশা ছিল সেরকমটা পাইনি। কয়েকজনের সাথেই কথা বলা হয়েছে, কিন্তু তারা অ্যাভারেজ একটা সিন্ডিকেটের মতো একটা রেট বলছে, এর চাইতে তারা বাড়ছে না। ছোটোটা একটু দাম কম আছে, বড়ের একটু এই দাম ৯০০, ৮৫০, ছোটোগুলি ৫০০, ৪৫০। সম্প্রতি সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও যে যার ইচ্ছা মতো দামে কিনছে চামড়া। সময় যাওয়ার সাথে চামড়ার গুণগত মান কমে যাওয়ার আশঙ্কায় দ্রুত বিক্রি করে দেয় অনেকে। ৫০০, ৬০০, ৭০০, ৮০০ এইভাবে করে কিনতেছি। সরকার বলছে যে চামড়াটার দাম ১২০০ টাকা, কিন্তু তারা আনতেছে ৬০০ টাকার চামড়া। ৬০০ টাকার চামড়া এনে তো আর ১২০০ টাকা নেওয়া সম্ভব না। আমরা একটা চামড়া তাদেরকে ঠকাইলে ৫০ টাকা ঠকাবো, মানে দাম দিলে কম দিলে ৫০ টাকা কম দেবো, মানে ১০০ টাকা ২০০ টাকা কম দিয়ে তো আর চামড়া হইব না। আমি যদি ১০,০০০ ফুট মাল তৈরি করি, সেখান থেকে যদি ৪,০০০ ফুট মাল যদি আমার টিয়ার হয়ে যায়, আপনি হিসাব করেন যে আমার ১ লক্ষ টাকার চামড়া হয়ে যাচ্ছে কত, ৬০,০০০ টাকা। বাকি ৪০,০০০ টাকা আমার কি ড্যামারেজ। তা আমি তো এই ড্যামেজটা কীভাবে করবো? এর মধ্যে আবার লেবার খরচ বাড়ছে, কেমিক্যাল খরচ মাঝে বাড়ে। ট্যানারি অ্যাসোসিয়েশনের নেতাদের দাবি, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় তদারকির অভাবেই চামড়া শিল্প হুমকির মুখে। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল শর্ট থাকে, তখন কি হয়, কেমিক্যাল ট্যানারি মালিকরা কিনে নিলে তখন দামটা বেশি পড়ে যায়। তো এই জন্য এখানেও একটা বড় মারাত্মক সমস্যা আছে। চামড়া নিয়ে আমাদের ভাবা উচিত, নইলে কিন্তু যেরকম পাট আমাদের ধ্বংস হয়ে গেছে, ভারতের কাছে চলে গেছে, চামড়া কিন্তু ভারতে চলে যাবে, চামড়ার ট্যানারি বাংলাদেশে থাকবে না। পাটের মতো চামড়া শিল্প যেন হুমকির মুখে না পড়ে, সেজন্য শিগগির পদক্ষেপ নেওয়ার দাবিও জানান সংশ্লিষ্টরা। আমাদের কত লস আমরা দেব। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।